بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র দিনে, যেদিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন এবং আজকের এই তারিখে পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, আজকের এই পবিত্র দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এমন একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটি বালিকারাও সৃষ্টি করতেন না। যিনি আশরাফুল আম্বিয়া, যিনি সমস্ত নবীদের সেরা নবী, যিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, যিনি খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না এবং তিনি সর্বশেষ পৃথিবীতে আগমন করেছেন এবং তার উপরে যে কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে এটি হচ্ছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য হেদায়েতের একমাত্র গ্রন্থ আল কুরআনুল কারীম, তার উপর অবতীর্ণ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একটা সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যে সময় গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল, যে সময়ে পিতা পুত্রকে হত্যা করত, যে সময়ে নিজের সন্তান তার বাবার মৃত্যুর পরে তার মাকে বিবাহ করত, যে সময়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যে সময়ে নারীদের দুই পায়ে দুটা রশি বেঁধে দুই উটের লেজের সাথে বেঁধে দুই দিকে তাড়া করত আর মহিলাটি দ্বিখণ্ডিত হয়ে যেত, এতে তারা আনন্দ ফুর্তি করত। এমন একটা সময়ে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। যে সময় আগমন করেছিলেন ওই সনটা ছিল 570 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 570 খ্রিস্টাব্দে তিনি আমাদের এই পৃথিবীতে আগমন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন মানুষগুলাকে ইসলামের পথে, আল্লাহর পথের প্রতীক বানানোর জন্য, কিন্তু তিনি পারেন নাই। 40 বছর বয়সে যখন তার উপরে আসমানি কিতাব নাজিল হলো, ওই কিতাবের দিক নির্দেশনা যখন মানুষের কাছে দিতে শুরু করলেন, যে মানুষগুলা কাছে নারীর নিরাপত্তা ছিল না, যে মানুষগুলার কাছে ধন সম্পদের নিরাপত্তা ছিল না, যে মানুষগুলা দিন দুপুরে মানুষ খুন করত, হত্যা, রাহাজানি, ছিনতাই এগুলিতে মত্ত থাকত, ওই মানুষগুলার কাছে যখন এই কুরআনুল কারীম পৌঁছার সঙ্গে সঙ্গে এই মানুষগুলা সোনার মানুষে পরিণত হলো। সুবহানাল্লাহ। অতএব আলোচনা দীর্ঘায়িত করব না, কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হইলে কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ করার মধ্যেই আল্লাহর অনুসরণ নিহিত। আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা
আল্লাহর অনুসরণ করো, আল্লাহ রসুলের অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসেন তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক জান্নাত নির্ধারণ করে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, সুবহানাল্লাহ। এরপরে তোমাদেরকে বিশাল সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আরেকটা হাদিস পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতগুলো, আমি নবীর রীতিনীতিগুলো, আমি নবীর জীবন আদর্শগুলো তার বাস্তব জীবনে পালন করবে, তার বাস্তব জীবনে পালন করবে, সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে, সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর যে রীতিনীতিগুলো আছে, যে আদর্শগুলি আছে, এই আদর্শগুলোকে যদি অনুকরণ করে, এগুলাকে যদি ভালোবাসে, তাহলে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ রসুল এভাবে আঙ্গুল দিয়ে দেখাইছেন, এই যে 2টা আঙ্গুল একসাথে এভাবে করে দেখাইছেন, তার মানে কি বোঝায়? এর দ্বারা কি বোঝায়? যে এই আঙ্গুলটা এবং এই আঙ্গুলটা যেমন কাছাকাছি, মাঝখানে যেমন তেমন একটা ব্যবধান নাই। অতএব যারা জীবনের সকল ক্ষেত্রে আমি নবীর আদর্শকে অনুসরণ করবে, নবীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে জান্নাতে ওই বান্দা বান্দি এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে ওইভাবে জান্নাতে অবস্থান করবে। প্রিয় উপস্থিতি, এজন্য আমি বলতে চাই যে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীজি শুধু বয়স্কদের জন্য আদর্শ না, একেবারে কুলের শিশু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, একেবারে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের জন্য তিনি ছিলেন একজন আদর্শ মহামানব, আদর্শ মহাপুরুষ। তিনি ছিলেন শিশুদের আদর্শ, তিনি ছিলেন যুবকদের আদর্শ, তিনি ছিলেন সেনাপতির আদর্শ, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধানের আদর্শ, তিনি ছিলেন ইমামের আদর্শ, তিনি গোটা মানব জাতির সকল মানুষের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যদি জীবনের সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করি, তাহলেই কেবল নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে একমাত্র শান্তি আসতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ অনুকরণ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। এখন আমরা একটু মুক্তাসার দোয়া করব।